একটা মিক্সি জারের মধ্যে একটা কাঁচা ডিম আর একটা পাকা আম ঢেলে এই মজার নাস্তাটা যদি এখনও না তৈরি করে খান বন্ধুরা, তো আজকের রেসিপিটা বলবো আপনাদের জন্য। আজই দেখুন, আজই তৈরি করে খান আর অনেক মজা পাবেন। তাছাড়া সামনেই জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীতে এরকম সুন্দর লোভনীয় খাবারটা জামাইকেও তৈরি করে খাওয়াতে পারবেন, আপনারাও অনেক মজা করে খেতে পারবেন। তো চলুন মজার রেসিপিটা শুরু করা যাক। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা মজার সুস্বাদু পাকা আমের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে, প্রথমে আমি এখানে আটা নিলাম, 3 চামচ মতন আটা নিলাম। আপনারা ময়দা কিংবা সুজি দিয়েও করতে পারেন। তো স্বাদ মতন লবণটা দিলাম। এবার যেমন মিষ্টি খাবেন সেরকম আমি 2 থেকে 3 চামচ মতন চিনি দিলাম। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নেব। স্বাদে আরও সুস্বাদু করার জন্য 1 চামচ গুঁড়ো দুধ দিলাম। এইবার শুকনো উপকরণগুলো সুন্দর করে আমি মেখে নেব। কোনো রকম গুঁড়ো দুধ দিলে কিন্তু একটু দলা ধরার চান্স থাকে, তার জন্য শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিলাম। এইবার 250 গ্রাম দুধ, মানে 250 দুধ আমি ছানা তৈরি করেছিলাম, সেই ছানার জলটা এখানে দিলাম। তো ওইটুকু জলে হয়নি, আরও একটু জল আমি এখানে দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিলাম। আপনারা চাইলে ছানার জলটা না দিলেও আপনারা এমনি জলেও করতে পারেন, আবার দুধ দিয়েও করতে পারেন, যেটা আপনাদের পছন্দের। তো এইবার যে ছানাটা ছিল ছানাটা দিলাম। ছানাটা দিয়ে সুন্দর করে এই আটার সাথে ভালো করে মেখে নেব। আটা মাখাতে গিয়ে এরকম শুকনো করে মাখাতে গেলে কিন্তু একটু দলা ধরার চান্স থাকে। তো সেক্ষেত্রে একটু ভালো করে মাখাবেন, দেখবেন কোনো রকম দলা ধরবে না। এইবার সাইড করে ওইটাকে রেখে আমি মিক্সি জারটা নিলাম, একটা কাঁচা ডিম দিলাম আর একটা পাকা আম ভালো করে কেটে নিয়েছিলাম ছোট করে, ওটা দিয়ে দিলাম। 2 চামচ মতন সুজি দিলাম। ওইটাকে সুন্দর করে পেস্ট করে নেব। এদিকে যে আটাটা ছিল সেটা দেখুন সুন্দর কিন্তু মাখানো ছিল, ওটা সাইডে রেখেছিলাম। তো ওটার সঙ্গে আমি যে মিক্সি জারের মধ্যে কাঁচা ডিম এবং পাকা আম দিয়েছিলাম সেটা এইবার এই আটার সঙ্গে ভালো করে পেস্ট করে দিয়ে দিলাম। এইবার আমি মিক্সি জারটা ধুয়ে একটুখানি জল দেবো, যেহেতু এটা থকথকে ব্যাটার হবে, একদম পাতলা নয় একদম ঘনও নয়। তো তার জন্য একটুখানি জল দিলাম। এখানে আবারও বলছি, আপনারা চাইলে পুরো কাজটা কিন্তু দুধ দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে খাবারটা আরও মজার হবে। তো একটুখানি জল দিয়ে আমি সুন্দর করে এটাকে আমি ফেটিয়ে নেব। ব্যাটারটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন একটু থকথকে হবে। এই খাবারটা দুরকমভাবে তৈরি করা যায়, তো আমি আপনাদের বলে দিচ্ছি কীরকমভাবে তৈরি করবেন। আমি আজকে যেভাবে তৈরি করব সেভাবেও হবে, আবার অন্যভাবেও কিন্তু হবে। তো এটাকে সুন্দর করে কিন্তু মাখাতে হবে, যেহেতু গুঁড়ো দুধ আছে, আটা আছে, আটা একটু মাখাতে কিন্তু সময় লাগে। তাছাড়া দুইভাবে তৈরি করা মিক্সি জারের আমটা আটাটা সুন্দর করে একটু কোনো রকম দলা যেন না থাকে সেটা খেয়াল করবেন। ভালো করে জমিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে সুন্দর করে মেখে নেবেন। তো দেখুন মাখানোটা হয়ে গেল, একদম থকথকে ব্যাটার কিন্তু আমার রেডি। চামচটাকে তুলে নিলাম, একটা হাতা নিয়ে নিলাম, গোল হাতা। গোল হাতা দিয়ে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কীরকম করে আমি ব্যাটারটা রেডি করেছি। একদম থকথকে করে কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে। তো ব্যাটার রেডি। এইবার এইগুলোকে বন্ধুরা আমি এইভাবে করছি অল্প তেলে। আপনারা চাইলে যদি ডুবো তেলে করতে চান সেক্ষেত্রে মালপোয়ার মতন কিন্তু ভেজেও নিতে পারেন। তো আমি আজকে আর ডুবো তেলে করব না। আমি তাওয়ার মধ্যে 1 চামচ করে তেল দেবো। তাওয়াটাকে ভালো করে গরম করে মিডিয়াম টু লোতে করে রেখে এগুলোকে ভেজে নেব। এক্ষেত্রে কী হবে, এইভাবে ভাজলে প্যানকেকের মতন হবে। দেখুন আমি দুইভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে তৈরি করলে একটু ছিটিয়ে যায়, কারণ পাকা আমের খাবারগুলো কিন্তু একদম নরম নরম হয়, সেটা তৈরি করতে একটু ধৈর্য নিয়ে তৈরি করতে হয়। তো দেখুন আমি প্রথমে উল্টানোর সময় একটু ছিটিয়ে গেছে, যেহেতু আমি ঢাকা দিইনি, তার জন্য উপরটা আমার অতটা শক্ত হয়নি, তার জন্য ছিটিয়ে গেছিলো। তো কোনো সমস্যা নেই, একটু ধৈর্য নিয়ে এগুলোকে ভালো করে আমি 2 পিঠ একটু লাল লাল করে ভেজে নিলাম। তেলটা ঝরে যাওয়ার জন্য সাইড করে রেখে দিলাম। এখানে কিন্তু আরও একটু তেল আছে, তো এই তেলে আমার পরেরটাও হয়ে যাবে। তো সাইড করে ওইটাকে রেখে দিয়ে ওইটাকে দেখুন তেলটা কিন্তু ঝরে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এইবার এইটাকে আমি গ্যাসটাকে একদম লো করে দিয়ে একটু ঢেকে দেবো মিনিট খানিক। একটু ঢেকে দিলে দেখুন ওপর থেকেও কিন্তু শুকিয়ে গেছে, সেক্ষেত্রে তাড়াতাড়ি কিন্তু হয়, আর ভেতরটাও খুব সুন্দর সেদ্ধ হয় এবং শক্ত হয়ে যায় তাড়াতাড়ি। পাকা আমের খাবার কিন্তু খুব সুস্বাদু যেমন হয়, আবার খুব নরম হয়, যে কেউ কিন্তু খেতে পারে, একদম ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খেতে পারে। আর অবশ্যই আমটা খুব সুন্দর মিষ্টি নেবেন আর ভালো আম নেবেন, তাহলে খুব সুন্দর ফ্লেভার হবে। যখন আপনি এগুলো তৈরি করবেন তখন খুব সুন্দর একটা মিষ্টি পাকা আমের গন্ধ কিন্তু আপনার ঘরটা একদম ময়ময় করবে। তো দেখুন একে একে সব খাবারগুলো আমি তৈরি করে নিলাম। একদম সুস্বাদু নরম তুলতুলে এই খাবারগুলো বন্ধুরা, যদি না খেয়ে থাকেন একবার অনুরোধ করব এইভাবে খাবার তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা পাবেন।
আমি অল্প তেলে তৈরি করেছি, আপনারা ডুবো তেলে এগুলোকে মালপোয়া তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু খাবারগুলো অনেক বেশি মজার হবে। আর সামনেই জামাই ষষ্ঠী, জামাইদের এইভাবে খাবার তৈরি করে দেবেন, দেখবেন অনেক মজা করে খেতে পারবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে বাড়িতে তৈরি করে খাবেন, আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক প্লিজ করবেন, আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো ধন্যবাদ সবাইকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম সুন্দর খাবার অবশ্যই তৈরি করে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে।